নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন 7:30 বাজে, আমি পুজো করে নিয়েছি স্নান করে, আর এখন চা ছাকছিলাম কারণ এবার চা খাবো। তো আজকের ভিডিওটা হবে আমি সকাল থেকে কি কি অকাজ করি তার ওপর। তো চা না খেলে তো দিনটা ঠিকঠাক শুরু হয় না, চা ভালোবাসা, তাই চাটাকে খেয়ে নিলাম। আর এদিকে দেখো মা কচু শাক করবে, মানে কচু দিয়ে কিছু একটা ডিশ বানাবে, তার জন্য কচু কাটতে বসেছিল। এবার আমিও বসেছি, তার পেছনে একটাই কারণ আমি তো ভিডিও করব না আজ, তো এবার আমি যদি কিছুই না করি তাহলে তো বকা খাবো। তার জন্য আমি একটু দেখানোর জন্য বসে গেছি। যদিও আমি বেশি কিছু কাটতে পারিনি, একটুই কেটেছিলাম। একটু কাটতে কাটতেই আমার পুরো টাইমটা শেষ হয়ে গেছে, ততক্ষণে মাই সম্পূর্ণ কচুগুলো কেটে নিয়েছে। আর পেছনে দেখো ভাই সকালবেলা ঘুম থেকে উঠেছে এখনই, আর ও ব্রাশ ট্রাশ করছিল। এদিকে কচুগুলোকে প্রেসারে দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। আর মা বাটছিল তোমার সর্ষে বাটা, কারণ সর্ষে বাটা দিয়েও একটা রেসিপি হবে, মানে আজকে দুটো রেসিপি হবে, একটা সর্ষে বাটা দিয়ে আর একটা তোমার কচু দিয়ে। তো এখানে অনেকে সর্ষে বাটা এরকমই খায়, কিন্তু আমাদের বাড়িতে এটাকে ধুয়ে নেয়, খোসাগুলোকে বলে খোসা শুদ্ধ খেলে নাকি বেশি অ্যাসিড হয়, তাই ওটাকে ধুয়ে দেয় আর এরকমটা নিয়ে নেয়। আর এদিকে দেখো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো মাছগুলোকে মা তেলে ছেড়ে দিয়েছে, মানে ভাজার জন্য। আর কী মাছ বুঝতেই পারছো, ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে প্রথমে একটু ভেজে নেয়, কারণ অনেকে বলে কাঁচা ইলিশ খাই, আমাদের বাড়িতে কেউ খেতে পায় না, আর আমরা পাইও না, মানে ওরকম টাটকা ইলিশ হলে কাঁচা খাওয়া যায়। আমাদের এখানে আস্তে আস্তে কী আর বলবো, ছাড়ো, বললাম না। আর এই দেখো আমি তো কিছু করিনি, রান্না ভাই করছিল আর মা করছিল, এদিকে আমি চলে এসেছি হেল্প করতে, কারণ একটু একটু হেল্প তো করতেই হবে। তো আমি প্রথমে লঙ্কা খুঁজছিলাম, তাও খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অবশেষে পেয়ে গেছি। তো এখানে দেখো আমি লঙ্কাগুলোই বের করছিলাম, কারণ ভাই আমাকে বলেছিল 4-5টা লঙ্কা লাগবে। তো দেখো আমি বোটাগুলোকে ছাড়িয়ে নিই লঙ্কার। আর আজকে রান্না হবে হচ্ছে সর্ষে ইলিশ আর তোমার কচু শাক দিয়ে, মানে কচু শাকের মধ্যে ইলিশের মাথা দিয়ে কিছু একটা, কী নাম আমি জানি না। তো ইলিশ মাছের মাথা কিন্তু চাল কুমড়োর মধ্যে দিয়েও খেতে ভালো। আর এই দেখো আমি বলেছিলাম না আমি কিছু করি না, মা আর ভাই রান্না করছে। ওইদিকে তেলের মধ্যে লঙ্কাটা আমি যেহেতু এনেছিলাম, তো লঙ্কা আর তেজপাতা দিয়েছে, আর কি দিয়েছে আবার লঙ্কা দিয়ে দিল, তারপরে জুম করে দেখাচ্ছে, যাই হোক। তারপরে ভাই হলুদ দিয়ে দিল, মা একটু নেড়ে চেড়ে দিল, দেওয়ার পর দেখো জিরাও দিয়ে দিয়েছে। তো এটা ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছে। তারপরে দেখো আমি ফ্যাশান করছিলাম, ওই দেখো পেছনে মা কচুগুলো দিয়ে দিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে আমি এইটুকু কাজ করেই কী আর বলবো, ক্লান্ত হয়ে গেছিলাম। চলো, গরম লাগছে প্রচুর, এবার একটু শুয়ে নিই। তো যাই হোক, তার জন্যই আসছিলাম, মানে শোয়ার জন্যই ঘরে যাচ্ছিলাম। পৌঁছে গেছি, বসে পড়েছি, শুয়ে পড়েছি। এই তো আমার কাজ। চলো উঠে পড়েছি, দেখি এবার কতদূর কী হলো। এদিকে ভাত বসে গেছে, আর ওদিকে কচু দিয়ে মাথা দিয়ে কচু দিয়ে ওটা প্রায় হয়ে এসছে। চলো, 9টা বেজে গেছে, আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ঘরগুলো ঝাড় দেওয়া। তো আমি ওটা ঝাড় দিয়ে দিই, আর আমার ঝাড় দিয়ে দিতে কচুও হয়ে যায়, আর এদিকে দেখো সর্ষে ইলিশও বসিয়ে গেছে। তারপরে আমার খিদে পেয়ে যায়, আমি চকলেটগুলো খাই, যেটা খুব সুন্দর ছিল খেতে। তারপরে দেখো ভাতও খেতে বসে গেছি। তো ভাতে ছিল কচুর শাক, ভাত, আর এদিকে ছিল মাছের ঝোল। তো সেই দিয়েই আমি সুন্দর করে মেখে মুখে খাচ্ছিলাম। তার আগে একটু অ্যাস্থেটিক লাগার জন্য সুন্দর করে নিয়েছি। তো যাই হোক, এই তো হচ্ছে আমার ডেলিকার রুটিনের একটা পার্ট, যেখানে আমি রান্নাবান্না কোনো দিনও করি না, শুধু হেল্পটা করে দিই। রান্নাবান্না একমাত্র মা যেদিন থাকে না সেদিন করি। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এখন আমার ঘুম পেয়েছে, তো ঘুমাবো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন। ততদিনের জন্য সবাই খুব 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 ভালো থাকে, টাটা।